দেশের দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীর অন্যতম প্রসিদ্ধ ও সমৃদ্ধ উপজেলা গলাচিপা। প্রায় ১২,৫০০ বর্গ কিলোমিটারের এ উপজেলাটির উত্তরে পটুয়াখালী সদর, বফল ও দশমিনা উপজেলা, পূর্বে চরফ্যাশন, দক্ষিণে বঙ্গোপসাগর ও রাঙ্গাবালী উপজেলা এবং পশ্চিমে আমতলী ও কলাপাড়া উপজেলা। প্রায় ২.৫ লাখ জনসংখ্যা ঘোষিত গলাচিপায় নারী পুরুষের সংখ্যা প্রায় সমান। এর মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় ২ লাখেরও বেশি, বাকিরা হিন্দু সহ বিভিন্ন ধর্মাবলম্বী। গলাচিপা প্রতিনিধি সুমন খানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। উপজেলায় রয়েছে বেশ কিছু রাখাই ও নিগ্রোষ্ঠীর বসবাস। ১৮৭৩ সালে এখানে প্রশাসনিক থানা গঠিত হয় এবং উপজেলায় রূপান্তরিত হয় ১৯৮৩ সালে। উপজেলায় রয়েছে বেশ কিছু প্রাচীন নিদর্শন, তার মধ্যে রয়েছে অন্যতম সুতাবাড়িয়া দয়াময়ী মন্দির, যেটি ১২০৮ সালে নির্মিত হয় ও অষ্টদশ শতাব্দীতে নির্মিত রথ নদীর এক গম্বুজ বিশিষ্ট গুরিন্দা মসজিদ। নদী বিশিষ্ট ও সমুদ্র তীরবর্তী অঞ্চলটি ছিল নৌপথে বাংলাদেশ প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ফলে মুক্তিযুদ্ধকালে এ অঞ্চল পাক হানাদার বাহিনীর কাছেও ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালে ৮ই মে পাক সেনারা চিকনিকান্দি ও ডাকুয়া গ্রামে হামলা চালিয়ে ২৯ জন গ্রামবাসীকে হত্যা করে এবং বহু ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। ১৮ নভেম্বর পানপট্টি গ্রামে পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে ৩ জন পাক সেনা নিহত হয়। সুদীর্ঘকাল থেকে ব্যবসা বাণিজ্যের জন্য গলাচিপা প্রসিদ্ধ। দেশের অন্যতম বৃহত্তম মৎস্য আহরণ কেন্দ্র হওয়ায় গলাচিপা মূলত এক সময় ছিল একটি নৌবন্দর কেন্দ্রিক উপজেলা। মাছ ছাড়াও এই উপজেলায় ধান, তরমুজ, আলু, বাদাম ব্যাপকভাবে উৎপাদন হয়। ঢাকা থেকে নদী ও সড়ক উভয় পথে গলাচিপা আসা যায়। উপজেলার বুক চিরেরও বয়ে গেছে অসংখ্য নদী। এখানকার উল্লেখযোগ্য নদীগুলো হলো রামনাবাদ, তেতুলিয়া, আগুনমুখা, দারচিরা, কাজল নদী। দেশের দক্ষিণে বঙ্গোপসাগর তীরবর্তী এই উপজেলায় যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। উপজেলার মানুষ শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গলাচিপা সরকারি কলেজ, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ, গলাচিপা নতুন মসজিদ সংলগ্ন এনজেড আলিমা মাদ্রাসা এবং বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও রয়েছে ১,০০০-এর বেশি মসজিদ, ৫০টির বেশি মন্দির। আয়তনের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে বহু চরাঞ্চল।